কি গো, কি হলো? কি ভাবছো? তিতলি, তিতলি, কালই তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। তিতলি আর এখানে থাকবে না। কেন থাকবে না? দাদা তিতলিকে এখানে পাঠিয়েছিল পড়াশোনা করতে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে নয়। দাদাকে তোমরা চেনো? জানো কেমন মানুষ দাদা? না না, দাদা যেটা চায় না সেটা কখনো হবে না। কিন্তু অরণ্য তো ভালো ছেলে। তুমি চুপ করো। কে ভালো আর কে খারাপ দাদার থেকে কেউ ভালো বোঝে না। না না, আমি দাদার সঙ্গে বেইমানি করতে পারবো না। দাদা একদিন আমাকে রাস্তা থেকে তুলে এনে বাঁচিয়েছিলেন। আমি পারবো না দাদার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে। সর্বাণী, আমি দাদাকে যেমন ভালোবাসি তেমনি ভয়ও করি। তুমি ঠিকই বলেছো কাকু, আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি হতে দেবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি অরণ্য। আমি জানি আমি চলে গেলে তোমার খুব কষ্ট হবে, তবু আমি চলে যাচ্ছি। পারলে আমাকে ভুলে যেও অরণ্য। এই নিন, কাল সকাল 11:30টায় বাগডোগরার ফ্লাইট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দিদি, তুমি কোথায় যাচ্ছ? আর আমাদের বাড়িতে ফিরবে না? জানি না সোনা। তিতলি, এই কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি অরণ্য। কোথায়? বাবার কাছে। অতীন কাকু ঠিকই বলেছে, আমার বাবা ভীষণ রাগী। আমার তোমার সম্পর্ক আমার বাবা কোনোদিনও মেনে নেবেন না। তোমার কিসের এত ভয় বলো তো? তোমার বাবাকে তুমি এত ভয় কেন পাও আমি বুঝতে পারি না। অরণ্য, তুমি জানো না কোনো ছেলে আমার সাথে কথা বলছে, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে? এসব কোনোদিনই আমার বাবা পছন্দ করেন না। প্রয়োজনে আমার বাবা তাকে খুনও করে দিতে পারে। তাই নাকি? খুন করা এতই সোজা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার বাবার সঙ্গে কথা বলবো। না, লাগাও তোমার বাবাকে, তুমি ফোন লাগাও। আরে লাগাও, দেখছো কি? লাগাও, ফোন করো। বহুদিন পর আমি আমার লক্ষ্যে পৌঁছেছি। সামনে শুক্রবার নমিনেশন জমা দেব। ইলেকশনে দাঁড়ালে আমি জিতবই, আর জিতলেই মন্ত্রী। আপনি অবশ্যই জিতবেন দাদা। এখানকার মানুষ আপনাকে ভগবানের মতো বিশ্বাস করে, গার্জেনের মতো মান্য করে। এখানকার মানুষের কম উপকার তো আপনি করেননি দাদা। সবাই আপনাকে স্বেচ্ছায় ভোট দেবে, কাউকে জোর করতে হবে না। জোর করবিও না। জেতালে জনতাই আমায় জেতাবে, আর না জেতা। হ্যালো, হ্যাঁ তিতলি বল। না আঙ্কাল, আমি তিতলি নই, আমি ওর বন্ধু অরণ্য। আমি তিতলিকে খুব ভালোবাসি। কোথায় থাকো তুমি? ওই যে তিতলি যেখানে থাকে, অতীন কাকার বাড়ির কাছে। আমি তিতলিকে বিয়ে করতে চাই আঙ্কাল। ও দ্যাটস গ্রেট। তুমি আজ রাতে হোটেল প্রিন্সটনে এসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে আঙ্কাল, আমি পৌঁছে যাব। আমি এক্ষুনি কলকাতা যাব। শ্যামল, 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 অরণ্য কোথায়? আরে অতীন, এসো এসো, বসো বসো। অরণ্যকে কি দরকার? ওকে বলো যে ও যেন বাড়ি থেকে না বেরোয়। তোমরা একটু সাবধানে থেকো। কি হয়েছে বলো দেখি। হ্যাঁ, তুমি খুব ঘাবড়ে গেছো মনে হচ্ছে। কি 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 হয়েছে অতীনদা? কি আর হবে, ওই তিতলির বাবা দেবদত্ত সান্যাল কলকাতায় এসছেন। ও, সে তো আমরা জানি। অরণ্য তো ওনার সঙ্গেই দেখা করতে গেল। হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সো তুমি অরণ্য? ইয়েস আঙ্কল।
আমি অরণ্য, অরণ্য সেন। তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। তুমি তিতলিকে বিয়ে করতে চাও? তিতলিকে আমার মায়ের খুব পছন্দ। তিতলি তাকেই বিয়ে করবে যাকে আমার পছন্দ। তোমাকে আমার পছন্দ নয়, অতএব অতএব আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলছেন। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে তিতলিকে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন না। কারণ শুধু আমি নই, তিতলিও আমাকে ভালোবাসে। প্রেম ভালোবাসাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আমি তিতলিকে আজকেই নিয়ে যাব। তুমি এসো। থাক থাক মা। দিদি, তুমি চলে যাচ্ছ কেন? হ্যাঁ গো, তুমি দাদাকে বলো না এভাবে তিতলিকে যেন না নিয়ে যায়। আমি পারবো না সর্বাণী, দাদার মুখের উপর কথা বলতে কিছুতেই পারবো না। অরণ্য তিতলির সম্পর্ককে দাদা কোনো মতেই মেনে নেবে না। তুমি একবার বলে দেখো না কাকু। কোনো লাভ নেই রে মা, কোনো লাভ নেই। তোর বাবা আমার কথা শুনবেন না। তোর বাবাকে তো আমি ভালো করে চিনি। মেয়ে ভালোবেসে বিয়ে করুক এটা উনি কিছুতেই সহ্য করবেন না। কেন গো, অরণ্য এত ভালো ছেলে, এত ভালো পরিবার। আমি সব জানি সর্বাণী। তিতলি যদি আমার মেয়ে হতো তাহলে অরণ্যের সাথে তিতলির বিয়ে দিতাম, কিন্তু ও তো আমার মেয়ে নয়, দাদার মেয়ে। তাই অরণ্যের সাথে ওর কোনোদিন বিয়ে হবে না। আয় মা, আয় তাড়াতাড়ি আয়। এত দেরি হয় কেন? বাবা, আমি 2 মিনিটের জন্য আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করে আসতে পারি? যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। আমি যাবো আর আসবো। আমি আমার মেয়েকে বিশ্বাস করে তোমার কাছে রেখে গিয়েছিলাম, তুমি সেই বিশ্বাসের অমর্যাদা করলে অতীন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। নেহাত তুমি আমার মেয়েকে কয়েকদিন রেখেছিলে তাই, নইলে আমি তোমায় এই মাটিতে জ্যান্ত পুঁতে দিতাম। আরে তিতলি, তুমি তুমি এখনো যাওনি? ও, তুমি আমাকে গুড বাই বলতে এসো তাই না? ওকে, গুড বাই। তুমি এমন ভাবে কথা বলছো যেন কিছু হয়নি। তোমার কি কোনো টেনশন হচ্ছে না? আমার বাবা আমাকে নিতে এসছে। আমি যদি একবার এখান থেকে চলে যাই আর ফেরত আসতে পারবো না। ওসব ভাবনা ছেড়ে তুমি এখন যাও। তুমি কি বলছো তুমি জানো? জানি, তোমার বাবা ওয়েট করছে। অরণ্য, আমি ভাবতাম তুই ভীতু নয়, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুই শুধু ভীতু নয়, কাপুরুষও। নইলে যাকে ভালোবাসিস তাকে এরকম করে কাঁদিয়ে বিদায় দিতে লজ্জা করলো না তোর? মা, তিতলিকে তিতলির বাবা নিতে এসছে, আমি কি সেখানে বাধা দিতে পারি? অরণ্য, অরণ্য, তিতলি আর কোনোদিন এ বাড়িতে আসবে না। ভেবেছিলাম ওকে এ বাড়িতে বউ করে নিয়ে আসবো,